হ্যালো বাই ব্রদার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য আরেকটা সত্যি গল্প নিয়ে আসলাম। চলো বেশি কথা না বেরিয়ে গল্পটা শুরু করে যাক। আর গল্প শুরু করার আগে আরেকটা কথা বলি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন আর একটা লাইক করে দিয়ে ভালো থেকে একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর ইউটিউব থেকে দেখছেন যারা, তারা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এবার চলো বেশি কথা না বলি, গল্প শুরু করা যাক। তোমাদের একটা কথা বলি যে তোমাদের প্রিয় মানুষ যদি তোমাকে ভুলে যেতে বলে বা ছেড়ে যেতে বলে, তোমাদের কত একটা সত্যিকারের যারা ভালোবেসেছেন তারা কতটা কষ্টকর তাদের জানতেই এই গল্পটা আনা হলো, ঠিক আছে? এবার বলবো, ঠিক আছে? আর কি ভুল ছিল তাকে এত ভালোবাসার পরেও আমাকে ছেড়ে গেল? আপনারা সবাই কমেন্টে বলে দেবেন। আর তার নাম ছিল আয়শা, আর আমাকে তো জানেনি, ঠিক আছে? তারপরে তার সঙ্গে আমার দেখা হয়েছিল এখন ক্লাসে, স্কুলে দেখা হয়েছিল। সেখানে আমি ক্লাস 9-এ পড়তাম আর সেও পড়তো আমার সঙ্গেই। আমরা 6-এর থেকে একসাথেই পড়ে এসেছি, কিন্তু সেখন আমাদের সঙ্গে এইরকম কোনো সম্পর্ক ছিল না। যখন আমরা 9-এ উঠলাম সেখান থেকে আমার আশার সঙ্গে সম্পর্ক, ঠিক আছে? তারপরে আশার সঙ্গে এভাবেই চলাচলি করে ভালোবাসাটা শুরু হয়। তারপরেই এভাবেই আমাদের একটা বছর এভাবেই কেটে যায়, কথা নেয়। সেখন মেট্রিক এক্সাম আসবো, ঠিক আছে? মেট্রিক এক্সামের পরে এক্সাম আসলো, তারপরে সে আমাকে এতটা টাইম দিতে পারবে না, আমি জানি সেটা এক্সামের দিনতেই হয়। এই দিনটা আমি কিছু বলতাম না বা তাকে বলতাম না, কিন্তু তার মনে যে অন্য কেউ ছিল সেটা আমি কোনোদিনও জানতে পারিনি। সেটা লাস্ট টাইমে জানতে পারছিলাম, ঠিক আছে? এবার গল্পতে ফিরে যাই। এভাবেই তাকে আমি এভাবেই মেট্রিক এক্সাম 20 দিনের ভিতরে শেষ হয়ে গেলো, ঠিক আছে? এভাবে এক্সামের পরে স্কুলটা বন্ধ থাকে। রেজাল্ট আসার পরে আমরা ফার্স্ট ইয়ারে নাম লাগাতে পারবো, ঠিক আছে? ইলেকশনে নাম লাগাতে পারবো, ঠিক আছে? তারপরে এভাবেই সে আমাকে কল করতো না, করতো না। ইনস্টাগ্রামে সে অনলাইন এলে আমি মেসেজ দিলে একটা দুটো মুহার রিপ্লাই দিয়ে অফলাইন চলে যেত, বলতো আমার এই কাজ আছে, অমুক আছে, এসব বাংলা বলে চলে যেত, ঠিক আছে? আমি যদি কল করতাম, কারণ আমি সবসময় কল করতে পারতাম না, কারণ তার নিজের মোবাইল ছিল না, তাদের বাড়ির তার মার মোবাইল ছিল। এই বইয়ে আমি নিজে কল করতাম না, ঠিক আছে? তারপরে আমি ওর আশায় বসে থাকতাম। আর একদিন আমি কল করেই ফেললাম, ও কল করছে না বলে ইনস্টাগ্রামে এখন অনলাইন আসে না দিকে। সেখানে আমি তাকে কলই করলাম বুকে সাহস রেখে, ঠিক আছে? তারপরে আমি কল করার পরে তারে কল করলাম ডুইং, বলতে রিসিভ, ওটাকে বুকে বলে ওয়েটিংয়ে, আরেকজনের সঙ্গে কথা বলছে, ঠিক আছে? আমি ভাবলাম তাদের বাড়ির মানুষের সঙ্গেই। যখন আমি কলটা কেটে দিলাম ভয়ে, বই গেল যদি তাদের বাড়ির বাবা বা কেউ ধরে আমি কী বলবো, এভাবে আবার কলটা কেটে দিলাম, ঠিক আছে? তারপরে এইভাবেই কল কেটে দেওয়ার পরে আবারও 1 ঘন্টা করে কল মারলাম, আবারও শুনিয়ে সে ওয়েটিংয়ে আছে, ঠিক আছে? তারপরে আর আমি কী করবো, কেটে দিই। তারপরে আমি আর একবার ফুল, তারপরে আবারও 2 ঘন্টা পরে 2-3 ঘন্টা পরেও ভাবলাম কল করি, আবারও ভাবলাম এত কল করা তাদের বাবা মা যদি জানি এতবার বলে কে ফোন করছে না। এই বইয়ে ঠিক আছে, আমি এই বইয়ে কিছু কল করতাম না, আমি ভয় পেতাম বহুত, ঠিক আছে? তারপরে এইভাবে তাকে আমি কল, সে রিটার্ন কোনো টাইমে কলও করছে না। তার 2 দিন পরে আবারও আমি কল করলাম, ঠিক আছে? ওয়েটিংয়ে বলে তারপরে আবার একবার কল করেছি, সেখানে রিসিভ করে বলে আয়শা বলে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পটা এতই। নেক্সট পার্ট দেখতে গেলে সবাই কমেন্ট করো। আল্লাহ হাফিজ। নেক্সট পার্টে আবার দেখা হবে, ঠিক আছে?